আগামী ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের রাজনৈতিক দলের কার্যক্রম ইতিমধ্যে গুছিয়ে নিয়েছেন ছাত্রনেতারা। জানা গেছে, ক্ষমতার ভারসাম্য রেখে তৈরি হচ্ছে দলটির গঠনতন্ত্র। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার টার্গেট তাদের। বেশ কিছু গণমাধ্যমের তথ্য মতে সংগঠনের গণতন্ত্র প্রণয়নে একক কর্তৃত্ব এড়ানোর দিকে তারা বিশেষ জোর দিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য রাখা হচ্ছে আলাদা একটি কমিশন। 300 সংসদীয় আসনে প্রার্থী সহ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল চলে আসবে, এমন কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রিফাত রশিদ। আজ বিকেলে সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় একথা বলেন রিফাত। এর আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। যদিও তিনি বলেছিলেন রাজনৈতিক দলের নাম ঠিক করেননি, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে 100 এর বেশি প্রস্তাব এসেছে। সে নামগুলো থেকে চূড়ান্ত নামকরণ করার কথাও জানিয়েছিলেন তিনি। জানা গেছে, আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসতে যাচ্ছে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে থাকবেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া নেতারা। তবে কেমন হবে সেই দলের কাঠামো, কারা থাকছেন এই দলের শীর্ষস্থানে, তা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। এছাড়া দলের শীর্ষ ছাত্র নেতাদের যদি রাজনীতিতে আনা হয়, তবে প্রশ্ন আসছে, বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টারা কি সরকারের থেকেই আসবেন রাজনৈতিক দলে, নাকি উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে তবেই ধরবে নতুন দলের হাল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।